नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ बेश भालो आछि। आमी सोमा और आमार छोट्ट एकटी चैनल शखेर परिवारेर नतून एकटी भिडियोते तोमादेर सकल बंधुके अनेक अनेक स्वागत जानिए आजकेर ब्लगटी आमी शुरू करछि। आजकेर बारटी हलो मंगलबार, समय सन्ध्या ओई 5टा 15 मतो हबे। এখন তো দিন অনেকটাই ছোট হয়ে গেছে, 5টা বাজতে না বাজতেই সন্ধ্যা নেমে যায়। তো আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যার থেকেই শুরু করেছি। সবার প্রথমে আমি কিন্তু সন্ধ্যা হওয়ার পর সমস্ত ঘরের দরজার সামনে জল ছিটিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি নাইটি ছেড়ে চলে এসেছি একদম ঠাকুর ঘরে পুজো করবার জন্য, মানে সন্ধ্যা দেওয়ার জন্য। প্রদীপ আর ধূপকাঠি জেলে আমি কিন্তু সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এই দেখো, রোজ দিন আমি যখন সন্ধ্যা দিই তখন আমার ছেলে কিন্তু ঠিক আমার পাশে এসে বসে থাকে। তো আজকেও তাই, তার মাথায় একটু আমি কিন্তু রোজ দিন এইভাবে প্রদীপের ছ্যাঁক দিয়ে দিই আর বলি ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে। সব বাবা মাই তো চায়, তাই না, তার বাচ্চা যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, ভালো করে পড়াশুনো শিখতে পারে। তো আমিও কিন্তু সব বাবা মার মতো ওটাই চাই। সন্ধ্যা পুজো দিয়ে ছেলেকে সন্ধ্যাবেলার খাবার খাইয়ে চলে এসেছি নিচের ঘরে, মানে যেই ঘরটাতে আমরা থাকি। তো ঘরে এসে এখন জামা কাপড়গুলো নিয়ে বসেছি ভাঁজ করবার জন্য। আর আজকের ব্লগটা হয়তো অনেকটাই ছোট হয়ে যাবে, ওই যে আজকে সন্ধ্যাবেলা থেকে রাত পর্যন্ত ভিডিও বানিয়েছি, তো সেই কারণে আর কি ব্লগটা বেশি বড় হয়নি। আসলে আরেকটু বড় করতে পারতাম, কিন্তু রাতের দিকে আমার মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছিল জানি না কেন, তো সেই কারণে কিছু কিছু ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো সেই কারণে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। চাদর, বালিশে ওয়্যার এগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই এখন এক এক করে আমি ভাঁজ করে রাখছিলাম। মোটামুটি অনেক দিন পরে তোমাদের সামনাসামনি আসলাম এইভাবে কথা বলার জন্য। আর অনেক দিন বাদে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। মাঝে বেশ অনেক কটা দিন তোমাদের সাথে আমি কোনো রকম ভিডিও শেয়ার করি না। আসলে কি বলতো, কালী পুজোর মধ্যে কোনো রকম ভিডিও আমি করিনি, তার কারণ কালী পুজোতে তো আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম বাবার বাড়িতে। আর ওখানে গিয়ে না কি করব, কি ভিডিও বানাবো, তো সেই কারণে কোনো রকম ভিডিও করা হয়নি। আর যদিও বা একটু একটু ভিডিও বানাতে পারতাম যদি স্ট্যান্ডটা নিয়ে যেতাম আমি ভিডিও করার, ওখানে না আমি স্ট্যান্ডটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো সেই কারণে আর ভিডিও বানাইনি এই কটা দিন। তো বাড়িতে তো চলে এসেছি রবিবার দিন, আর আজকে হচ্ছে মঙ্গলবার। আর আজকের থেকে আমি আবার ব্লগিং করা শুরু করলাম। আর চেষ্টা করব রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবার। জানি না কতদূর কি পারবো, তবুও চেষ্টা করব। আর আজকের ভিডিওটা আমি করছি বিকেল থেকে, মানে আজকে বিকেল থেকে রাতের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। বলছিলাম বিকেলে কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বিকেলের কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আজকে আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি না চারিদিকটা পুরো অন্ধকার। আর এবার ঘরের মধ্যে থেকে তো বোঝা যাচ্ছে না যে বাইরে বৃষ্টি হচ্ছে। এবার দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখি বাইরে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বাইরে তো কয়েকটা জামা কাপড় মেলা ছিল, দৌড়ে গিয়ে সেই জামা কাপড়গুলো তুললাম। জামা কাপড়গুলো অর্ধেকটা ভিজেও গেছিলো, তো পুরোপুরি ভেজেনি, তো সেগুলো তুললাম। তারপর জানলা দরজা যেগুলো খোলা ছিল সেগুলো বন্ধ করলাম। এই করতে তারপর আজকে দুপুরের খাওয়া দাওয়া করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু অনেক দিন পর আজকে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি দুপুরে রেগুলার ঘুমাই না, এমনি শুই কিন্তু ঘুমাই না। আজকে অনেক দিন পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। দুপুরের আমি খেয়েছি 5টার সময়, এবার 5টার সময় খেয়ে উঠতে উঠতে না দেখছি চারিদিকটা প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাচ্ছে। তো সেই কারণে তাড়াহুড়ো করে আমি ঘরদুয়ারগুলো ঝাড়ঝুট দিয়ে নিয়েছি। তো ভেবেছিলাম ঘরদুয়ার ঝাড়ঝুট দেওয়ার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যেহেতু বাইরে অন্ধকার হয়ে আসছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো ভিডিও করে আমি যদি ঘরদুয়ার ঝাড় দিতে যেতাম তাহলে অনেকটাই লেট হয়ে যেত। তো সেই কারণে আর কি সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি তো ওপর থেকে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিচে আসলাম, নিচে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম।
আর এখন ছেলেকে বই পড়াতে বসাবো। রোজ দিন সন্ধ্যাবেলা করে ছেলেকে বই পড়াতে বসাই। হলো এখন ছেলেকে বই পড়াই, আর বেশি বক বক করবো না, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। একে নিয়ে বসে পড়েছি পড়াতে। এখন থেকে কিন্তু আমি ওকে রোজ দিনই পড়াতে বসাই। যদিও অনেক ছোটোবেলার থেকেই আমি ওর এই রোজ দিন পড়তে বসার হ্যাবিটটা করেছি, তো সেই কারণে না ও এখন দেখি নিজে থেকেই সন্ধ্যা হলেই ব্যাগ নিয়ে বলে মা আমাকে বই পড়াবে না। আর হ্যাঁ, সামনের বছর মানে 2026 সালে কিন্তু আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করব। ওকে যে স্কুলে ভর্তি করব সেই স্কুলের কিন্তু অলরেডি ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। আমি কিন্তু আগের দিন গিয়ে ফর্ম নিয়ে এসেছি। সামনেই আবার ফর্ম জমা দেওয়ার ডেট আছে, সেদিন গিয়ে আবার ফর্মটা জমা দিয়ে আসতে হবে। যদি ওই স্কুলটাতে ছেলেটাকে ভর্তি করতে পারি তাহলে খুবই ভালো হবে। তার কারণ স্কুলটা একদমই আমাদের বাড়ির সামনে, আর স্কুলটা নাকি খুবই ভালো শুনছি সবার কাছে, মানে যারা যারা ওই স্কুলে পড়ে তাদের বাবা মাদের কাছে শুনেছি নাকি স্কুলটা বেশ ভালো। তো যাই হোক, ছেলেকে খানিকক্ষণ পড়ানোর পর চলে এসেছি ওপরে রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রাত্রে রান্না করছি সয়াবিন আলুর তরকারি। তার কারণ আজকে যেহেতু মঙ্গলবার, আর আমরা মঙ্গলবারে না নিরামিষ খাই, তো আজকে 5 ফোড়ন দিয়ে সয়াবিন আলুর তরকারিটা রান্না করছিলাম। ফোড়নে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। তারপরে ওই বেটে রাখা মশলা দিয়েছি, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে কষানোর পর আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে এখন ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর ভালো করে কষানোর পর না আমি একটু ভাবলাম যে টমেটো সস দিই। তরকারিতে টমেটো সস দিলে বেশ ভালো লাগে যদি টমেটো না দেওয়া হয়, আর টমেটো দেওয়া হলে তো কোনো কথাই হবে না। আমার না তরকারিতে টমেটো দিয়ে যদি রান্না করা হয় বেশ ভালো লাগে খেতে, কিন্তু আমাদের বাড়িতে টমেটোটা ছিল না, তো সেই কারণে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। তো ভালো করে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেব। পরে না ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন হাজব্যান্ডকে খেতে দিয়েছি তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এ দেখো, আজকে রাত্রে কিন্তু আমাদের শুধুমাত্র রান্না হয়েছিল সয়াবিন আলুর তরকারি আর ভাত। এটা হাজব্যান্ডের খাবার, আমাদের সকলের খাওয়া হয়ে গেছে, আর হাজব্যান্ড না একটু দেরি করে খায়। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো। শুভরাত্রি।